সঙ্গে সম্পর্ক কি? এ তো অদ্ভুত কথাবার্তা। আপনারা টিভিতেও ওইসব দেখান, উনি ফিড দেন, এগুলো দেখান আপনারা। আপনারা টক শো বসাচ্ছেন না কেন? ডিবিসির সঙ্গে আদিগঙ্গা বা এই এর সঙ্গে সম্পর্ক কি? এই বৃষ্টির সঙ্গে ডিবিসি এলাকার মধ্যে পড়ে না। ডিবিসি এলাকা তো চিহ্নিত নিম্ন দামোদর এলাকা। আপনি যেখানে বসে আছেন এটা ডিবিসির জল ছাড়লে এখানে এসে এন্ড হয়। এই রূপনারায়ণে এসে, এখানে কংসাবতী থেকে রূপনারায়ণে এসে, হলদি নদীতে এসে বঙ্গোপসাগরের মোহনাতে আমরা বসে আপনাদেরকে বাইট দিচ্ছি। এর সঙ্গে কলকাতার কি সম্পর্ক নেই? এর সঙ্গে ফারাক্কার কি সম্পর্ক আছে? উনি এইসব কথাবার্তা আজকে বলেছেন, আর আপনারাও মিনিটের পরে মিনিট ধরে এগুলো শোনাতে থাকেন অ্যাডভার্টাইজমেন্টের লবে। বাংলাকে বাঁচাতে গেলে শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দল নয়, সংবাদ মাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকে 10 জন সহনাগরিককে আমরা হারালাম, এদের কি অপরাধ ছিল? এদেরকে কেন আমরা হারালাম? কেন কলকাতা কর্পোরেশনের ইলেকট্রিক পোস্টে তড়িতাহত হয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেল? পুরোটা সিএসসি নয়। সিএসসি যেমন দায়ী, তার থেকেও বড়ই দায়ী কলকাতা কর্পোরেশন এবং কলকাতা পুলিশ। কোমরে দড়ি বেঁধে জেলে নিয়ে যা ফিরাদ হাকিম, মনোজ বার্মা আর সঞ্জীব গোয়েকে। মুখ্যমন্ত্রী তো আগাম ছুটি ঘোষণা করে দিয়েছেন, ওটাই কাজ না। ৮,২০০ স্কুল বন্ধ, ৬,৮৮৮ কারখানা বন্ধ। উনি ছুটি দিতে পারলেই মনে করেন মানুষ খুশি হয়। মানুষ কাজ করতে চায়, মানুষ ধর্মাচরণও করতে চায়, উৎসব পালনও করতে চায়, আর কাজও চায়, কর্মচঞ্চলতা চায়, মানুষ গতি চায়। কোন বাড়ির গার্ডিয়ান বা স্টুডেন্টসরা এই এত উপর্যুপুরি ছুটিতে খুশি হয় না। গিয়ে কথা বলবেন, উত্তর দিয়ে দিবেন। ওনার বাড়ির তো ছোট ছোট বাচ্চারা সরকারি মাধ্যমে পড়ে না, তারা সমস্ত বেসরকারি মাধ্যমে পড়ে। তাদের অনেক টাকা করে স্কুলে টাকা দিতে হয়, ওনাদের অনেক টাকা। তো আপনার, আমার বা অনেক সাধারণ বাড়ির লোকজন সরকারি শিক্ষা ব্যবস্থায় নির্ভর করে, যেখানে 12 মাসের মধ্যে মিনিমাম 6 মাস এই মুখ্যমন্ত্রীর জন্য বন্ধ থাকে বিদ্যালয়। ছুটিটা কোনো সলিউশন নয়। আর উনি ড্রেজিং এর কথা বলছেন, ড্রেজিংটা তো প্রথম করা উচিত উনার বাড়ি থেকে। উনি নিজে তো কালীঘাটের নালাটাকে জবরদখল করে নিয়ে বসে আছেন। আপনারা তো ছবি তুলতে পারবেন না। উনার বাড়ির পিছনে আমাদের পূর্ব মেদিনীপুরের একজন লোকের জমি ছিল, 4 কাঠা জমি, তাকে ভ্যাকেট করিয়েছে, ওখানে বাড়ি করবে। আবার আমার কাছে সব তথ্য আছে। বাড়ির পিছনে পুরো কালীঘাটের নালাটাকে কমপ্লিটলি চোখ করে দিয়েছে, জবরদখল করে। প্রথম তো ওইখান থেকে শুরু হওয়া উচিত, তারপরে তো চলে যাওয়া উচিত সুজিত বসু যে দখল করে রেখেছে লেক টাউন, দত্তাবাদ। ক্যালকাটা নালা তো নেই, পুরো কলকাতা খাল, যেটা পুরো খাল তো করে বেচে, প্লট করে কোটি কোটি টাকা বেচে দিয়েছে। শপিং মল থেকে শুরু করে, বার থেকে শুরু করে, রিয়েল এস্টেটের প্রমোটিং থেকে শুরু করে কিছু বাকি রেখেছেন। এই মুখ্যমন্ত্রী 2011 থেকে অদ্যাবধি তার নেতৃত্বে একদম বারাসাত থেকে একদম আমতলা পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা ম্যাক্সিমামটাই কলকাতা কর্পোরেশনের, কিছুটা কেএমডি এর এলাকা। এই এলাকাতে 5,000-এর বেশি জলাশয় বন্ধ হয়েছে এদের নেতৃত্বে। কোথাও কোনো পুকুর নেই। আর একটা পুকুর, সেটাকে যদি বুঝিয়ে কোনো ডেভেলপমেন্টের কাজ হয় বা কোনো ব্যক্তি তার বাড়ি তৈরি করে আইনে পরিষ্কার আছে, তাকে সমপরিমাণ ওই এলাকায় পুকুর খনন করে দিতে হয়। দেখাতে পারবেন? প্রকৃতির উপর অত্যাচার করেছেন, মা দুর্গাকে অপমান করেছেন, সনাতন হিন্দু ধর্মকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়েছেন। তাই আজকে পাপের ফল ভোগ করতে হচ্ছে। 10 জন সহনাগরিককে হারাতে হলো। ক্ষতিপূরণের সাথে সাথে
কলকাতা কর্পোরেশন, সিএসসি এবং কলকাতা পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে, এবং সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার পাশে আমরা থাকব। আমরা ডিটেলস অ্যাড্রেস কালেকশন করেছি, যারা যারা আমাদের সহযোগিতা চাইবেন আমরাও যোগাযোগ করব, আপনারাও যোগাযোগ করুন, সম্পূর্ণ সহযোগিতা করব, সমস্ত রকম সহযোগিতা করব। উনি যে আজকে কথা বলছেন, ওনার আজকে তো মৌনব্রত পালন করা উচিত ছিল। উনার দোকান কাটা, লাজ নেই লজ্জা নেই, আমার কাছে হেরেও মুখ্যমন্ত্রী হন, ওই জন্য আজকে এসব বড় বড় কথা বলছেন। উনি যদি সত্যিকারের মানব দরদী মুখ্যমন্ত্রী হতেন, তিনি সিএসসির বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিতেন, কলকাতা নগরপালকে এবং কলকাতার মেয়রকে সরিয়ে দিতেন, পদত্যাগ করতে নির্দেশ দিতেন। তিনি মানব দরদী নন, তিনি এই ধরনের দুর্নীতিগ্রস্ত লোকদেরকে, ওনার তাবেদারদেরকে, ওনার যারা স্থাপকতা করেন, যাদের সঙ্গে ওনার রাজনৈতিক এবং অন্য অনেক ধরনের সম্পর্ক রয়েছে, গিভ এন্ড টেকের সম্পর্ক রয়েছে, তাদেরকে তিনি আড়াল করার জন্য এই কথা বলছেন। এবং এই মুখ্যমন্ত্রীর মধ্যে কোন সংবেদনশীলতা, মানবতা, মমত্বতা নেই বলে কলকাতার মতো নগরে, মহানগরে 10 জন সহনাগরিকের দুঃখজনক মর্মান্তিক মৃত্যুর পরেও উনি ভার্চুয়ালি পুলিশকে দিয়ে পুজো উদ্বোধন করাচ্ছেন। আমি রাস্তায় দেখে এলাম, কোন লোক নেই, 7টা-8টা পুলিশের ভ্যান, জিপ দাঁড়িয়ে আছে। আমি 2 জায়গায় দেখে এলাম, মারিজদাতে দেখে এলাম, চণ্ডীপুরে দেখে এলাম। আজকের দিনটা তো উনার শোক পালন করা উচিত ছিল। উনার মধ্যে হুঁশ নেই বলে আজকে তিনি এই ধরনের কাণ্ড কারখানা করছেন। একদিকে বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলে তিনি মিথ্যা ফুলঝুরি ছড়াচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে আইপ্যাককে দিয়ে মিথ্যা কথাগুলো পোস্ট করাচ্ছেন। অন্যদিকে দুঃখের লেশ মাত্র বিসর্জন দিয়ে লজ্জার মাথা খেয়ে তিনি পুজো উদ্বোধন করছেন। আর আরেকজন কালকে সারা রাত্রি বাড়িতে ঘুমিয়েছে, ঘুমিয়ে সকালবেলা ঘুমটুম থেকে উঠে তিনি হাফ প্যান্ট পরে তো খিঁচমেরি ফটো। ঝাড়ে তো একটাই বাঁশ হয়, উনি ঘাটালে এসে শুকনো ডাঙ্গা থেকে জলে নেমে তো খিঁচমেরি ফটো করেন। ওদের মালিক করলে তার কর্মচারীরা তো করবেই, মালিককে দেখেই কর্মচারীরা শেখে। দেখুন তো খিঁচমেরি ফটো, ভালো করে এই ছবিগুলো ছড়া। 10 জন মরে যাওয়ার পরে, কলকাতা ভেসে যাওয়ার পরে, সব স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, দোকান, অফিস, কর্পোরেট, পুজোর বাজার, পুজো, প্রতিমা, প্যান্ডেল সব ভেসে যাওয়ার পরে তিনি বেরিয়েছেন তো খিঁচমেরি ফটো। দাদা, পৌরমন্ত্রী বলছেন যে আমরা যেখানেই জল ফেলি সেগুলো পড়বে কলকাতার খালগুলোয়, সেগুলো সবগুলোই টই টম্বু। ওকে জেলে দেখতে চাই। আজকে মৃত্যুর জন্য ও দায়ী। সব সিএসসির ইলেকট্রিকে হয়নি, সিএসসিরও কিছু ইলেকট্রিকের জন্য হয়েছে, আর সব পোস্টে হাত লেগে যেগুলো মৃত্যু হয়েছে তার জন্য ফিরাদ হাকিম চাই। সমস্ত ইলেকট্রিক স্ট্রিট লাইট পোস্ট এবং ট্রাফিক পোস্ট মেইনটেন বাই দি কেএমসি, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। আমি তথ্য নিয়ে, ডাটা নিয়ে, একটু সময় নিয়ে আপনাদের সামনে মুখোমুখি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।